তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলবো আজকে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে দিবেন, ঠিক আছে? তো চলেন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনারা অবশ্যই কিন্তু দেখেছেন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটা। সেটা কিন্তু ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে। ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে 61 রানে কিন্তু হারিয়ে দিয়েছে। 61 রানে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে, ঠিক আছে? এখন থেকে কিন্তু 7-1 ছিল, সেইখান থেকে কিন্তু এখন 8-1 হয়ে গেছে। 7-1 ছিল কালকের ম্যাচটা কিন্তু ইন্ডিয়া জেতাতে, সেইখানে 8-1 হয়ে গেল, ঠিক আছে? আর সত্যি অসাধারণ খেলা হয়েছে, একদম একতরফা খেলা হয়েছে। পাকিস্তান কিন্তু এখানে দাঁড়াতেই পারেনি। ইন্ডিয়ার বলাররা কিন্তু পাকিস্তানকে একটুও দাঁড়াতে দেয়নি, ঠিক আছে? পাকিস্তান কিন্তু ফার্স্টে টসে জিতে কিন্তু সালমান আলী আগা বোলিং করার সিদ্ধান্ত নেয়। ইন্ডিয়ার ব্যাটিং কিন্তু ওপেনিং ঈশান কিষান এবং অভিষেক শর্মা কিন্তু ব্যাট করতে আসে, এবং পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা কিন্তু ফার্স্ট ওভার করতে আসে। পাওয়ার প্লেতে ফার্স্ট ওভার কিন্তু সালমান আলী আগা বল করতে আসে, এবং সেই ফার্স্ট ওভারই কিন্তু অভিষেক শর্মা আউট হয়ে যায়। সালমান আলী আগা কিন্তু অভিষেক শর্মাকে আউট করে দেয়, ঠিক আছে? তারপর তো পাকিস্তানরা অনেক খুশি হচ্ছে যে না, ইন্ডিয়া একদম শেষ হয়ে গেছে, ঠিক আছে? অভিষেক শর্মা আউট হয়ে গেছে। তারপরে কিন্তু ঈশান কিষান মাসুর করে মাত্র 42 বলে 77 রানের একটা ইনিংস খেলেন, অসাধারণ ইনিংস ঈশান কিষান, ঠিক আছে? তারপরে সূর্য কুমার যাদব কিছু খেলেছে, তারপরে শিবম ডুবে ছিল, আর এখানে তিলক বর্মা একটু খেলেছে। হার্দিক পান্ডিয়া কিন্তু খেলতে পারেনি, হার্দিক পান্ডিয়া 0 করেছে, এবং রিঙ্কু সিং কিন্তু লাস্টের দিকে এসে একটা ভালো ফিনিশ দিয়ে দিয়েছে, অল্প বলে কিছু রান করে দিয়েছে, ঠিক আছে? এবং আকসার প্যাটেল একটা বল পেয়েছিল, সেখানে কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি, সেখানে কিন্তু আউট হয়ে গেছে, ঠিক আছে? এবং 7 উইকেটের বিনিময়ে কিন্তু ইন্ডিয়া বানায় 175 রান, ঠিক আছে? এবং শুরুতে পাকিস্তান ব্যাট করতে নামে ওপেনিং বল করতে আসে কিন্তু হার্দিক পান্ডিয়া বল করতে আসে, এবং সাহিবজাদা ফারহান কিন্তু 0 রানে আউট হয়ে যায়, ঠিক আছে? তারপর আসে বুমরা বল করতে আসে। সাইম আইব কিন্তু বুমরাকে একটা ছক্কা মেরে দেয়, ছক্কা মারার পরে তারপরে বলে কিন্তু এমন এয়ারকাট মারে, তারপরে সাইম আইব কিন্তু আউট হয়ে যায়, ঠিক আছে? এবং বুমরার লাস্ট বলে সেই ওভারে 2 নম্বর উপরে বুমরার লাস্ট বলে কিন্তু পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা, সেখানে কিন্তু সালমান আলী আগা আউট হয়ে যায়, ঠিক আছে? তারপরে ব্যাট করতে আসে বাবর আজম এবং উসমান খান একটু পার্টনারশিপ করে, ঠিক আছে? বাবর আজম কিন্তু আকসার প্যাটেলের বলে কিন্তু আউট হয়ে যায়, ঠিক আছে? তারপরে উসমান খান এবং শাহাদাব খানের মধ্যে কিন্তু একটু পার্টনারশিপ হয়, তারপরে কিন্তু আর কেউ দাঁড়াতে পারেনি তো, এবং সবাই দুটো করে উইকেট এসে হার্দিক পান্ডিয়া 2, তারপরে বরুণ চক্রবর্তী 2, তারপরে আকসার প্যাটেল 2, তারপরে জাসপ্রীত বুমরা 2, সবাই 2 করে উইকেট পড়ছে। লাস্ট থেকে তিলক বর্মাও বল করেছে এবং রিঙ্কু সিংও বল করেছে, ঠিক আছে? এবং যাকে নিয়ে সব থেকে বেশি ভয় ছিল যে উসমান তারিক কিন্তু 4 ওভার বল করে 24 রান দিয়ে একটা উইকেট পাইছে, সেটা হলো সূর্য কুমার যাদবের। এবং সেখানে সাইম আইব কিন্তু খুবই ভালো বল করে দিয়েছে, 4 ওভার বল করে 24 থেকে 25 রান দিয়েছে, এবং 3টে কিন্তু উইকেট নিয়েছে, ঠিক আছে? একটা হলো হার্দিক পান্ডিয়ার উইকেট, তিলক বর্মার উইকেট এবং ঈশান কিষানের উইকেট, ঠিক আছে? সাইম আইব কিন্তু ভালো বল করে দিয়েছে, উসমান তারিককে নিয়ে ভয় ছিল, সেখানে উসমান তারিক কিন্তু একটাই উইকেট পাইছে, ঠিক আছে? 24 রান দিয়েছে 4 ওভারে। এবং শেষ ম্যাচ কিন্তু ইন্ডিয়ার জয় হয় 61 রানে, এবং পাকিস্তান অল উইকেট হয়ে যায় 114 রানে, ঠিক আছে? তো অসাধারণ ম্যাচ ছিল। তো ইন্ডিয়া কিন্তু কোয়ালিফায়ার করে গেছে, এবং নেক্সট ম্যাচ যদি নামিবিয়ার সাথে যদি পাকিস্তান হেরে যায় তাহলে কিন্তু সুপার 8-এ আর যেতে পারবে না, ঠিক আছে? ইন্ডিয়া কিন্তু সুপার 8-এর জন্য কোয়ালিফায়ার করে গেছে। এই ছিল আপডেট, তো অবশ্যই সাথে থাকবেন।